নমস্কার বন্ধুরা, আমি দেবারতী রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে পাবদা মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমরা সাধারণত পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা দিয়েই ঝাল খেয়ে থাকি, তবে আজকের পাবদা মাছের তেল ঝালটা একদম অন্যরকমভাবে তৈরি করব। এই শীতের দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম পাবদা মাছের ঝাল হলে খাওয়াটা একদম জমে যায়। তবে এবার রান্নাটা শুরু করে দিই। এখানে পাবদা মাছের তেল ঝালটা তৈরি করার জন্য 5টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভেজে নেব। একবারে সবকটা মাছ ভাজবো না, দুবারে ভাজবো। আর মাছগুলো একদম বেশি ভাজবো না, হালকা করে 2 পিঠ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে মাছ ভাজাটা তুলে নেব। এবার ওই তেলেই বাকি 3টে মাছ দিয়ে ভেজে নেব। আবারও এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নেব মাছের ঝালে দেওয়ার জন্য। টমেটোগুলো কেটে একটু চপারে মিহি করে নেব। টমেটোগুলো চপারে দিয়ে চপ করা হয়ে গেছে। এবার এখানে 10-12 কোয়া মতো রসুন ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই সামান্য একটু কালো জিরে আর কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দেবো। রসুন আর কালো জিরেটা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। রসুন আর কালো জিরে দিয়ে যখন ভাজার একটা সুন্দর গন্ধ বের হবে, তখন দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা টুকরো করে। লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেবো টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। টমেটোগুলো দিয়ে এবার আরেকটু ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি টমেটোটাকে ভাজবো। এইবার টমেটোটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর ভালো কালারের জন্য একটু দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাপ মতো জল। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়েছি ঝোলের জন্য। জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ফুটতে দেবো। এবার ঝোলটা ফুটে গেলে ঢাকা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো পাবদা মাছগুলো তো খুব নরম হয়, তাই আস্তে আস্তে সাবধানে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো
ঝোল আর মাছ একসঙ্গে ফুটতে দেবো। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটা হতে দেবো। 3 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করব। গ্যাসটা অফ করে দেবো। এইবার গরম গরম ধোয়া ওটা পাবদা মাছের তেল ঝাল থালায় ঢেলে নেব, আর দুপুরবেলা গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করে দেবো। তবে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।